আজারবাইজান সীমান্তে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতের খবরের পর থেকেই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। তেজোদীপ্ত এই নেতার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না ইরানের জনগণ। সেই সাথে মুসলিম বিশ্ব নেমে এসেছে শোকের ছায়া। এমন সময়ে ইব্রাহিম রাইসি চলে গেছেন যখন গাজা ইস্যুকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তুমুল উত্তেজনা। ইসরায়েলি ইহুদিরা চাইছে ফিলিস্তিনি মুসলিমদের গাজা উপত্যকা থেকে একেবারে নিঃশেষ করে দিতে, আর সেই উদ্দেশ্য হাসিলেই মূলত কাজ করছে ইসরায়েলি সেনারা, আর এতে পেছন থেকে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র। তবে পশ্চিমাদের এই ষড়যন্ত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিচ্ছে ইরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বরাবরই হুঙ্কার তুলেছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। এছাড়া পারমাণবিক বোমা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চিরশত্রুতা তো রয়েছেই ইরানের। এসব ঘটনা আমলে নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে, ইরানের প্রেসিডেন্ট নিহতের বিষয়টি কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র যা এখনও বেরিয়ে আসেনি জনসম্মুখে। ইউরোপিয়ান পার্লামেন্টের সাবেক সদস্য নিক গিফরিন বলেন, গাজা কিংবা ইরান ইস্যুতে ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত, আর বিষয়টি মোটেও আশ্চর্যের নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের লেখা খুদে বার্তায় তিনি আরও বলেন, আজারবাইজানে বাঁধ উদ্বোধন শেষে রাইসি নিজ দেশে ফিরছিলেন, আর তার এ সফরের মধ্য দিয়ে দুটি শিয়া রাষ্ট্রের সম্পর্কে উন্নয়ন ঘটার সুবাতাস পাওয়া যায়। নাগোর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে দীর্ঘ সময় ধরে চলে আসা দ্বন্দ্ব কিছুটা শিথিল হতে পারে। তবে এতে ইসরায়েল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা ছিল, কেননা ইসরায়েল আর্মেনিয়ার যোদ্ধাদের কাছে ড্রোন ও অন্যান্য অস্ত্র বিক্রি করে আর্থিক লাভবান হয়। এছাড়া পশ্চিমাদের সরবরাহকৃত নকশায় তৈরি ইরানি হেলিকপ্টারে সফর করেছিলেন ইব্রাহিম রাইসি, যা কোনোভাবেই তার জীবনের জন্য নিরাপদ বলে মনে করেন না অনেকে, যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেহরান। সবকিছু মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইব্রাহিম রাইসের মৃত্যু নিয়ে চলছে ব্যাপক তোলপাড়। অনেকেই বলছেন, রাইসের ঘটনা গুপ্ত হত্যা ছাড়া আর কিছুই নয়, এটা এখন তদন্তের বিষয়। রাইসের হত্যাকাণ্ডের আসল রহস্য তেহরান তদন্ত করে বের করতে পারে কিনা তাই এখন দেখার বিষয়। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হত্যাকাণ্ডের সাথে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে সাফাই গেয়ে গেছেন ইসরায়েল। সোমবার আনুষ্ঠানিক বক্তব্যে নিজেদের অবস্থান পরিষ্কার করে তারা।